বিবৃতি বিবৃতি খেলা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তামিমদের চাপের মুখে তাওহিদ হৃদয়ের শাস্তি 1 বছর স্থগিত করার খবর বিবৃতিতেই জানিয়েছিল বোর্ড। এবার সভাপতি ফারুক আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে যখন নড়েচড়ে বসেছে গণমাধ্যমগুলো, সেটার ব্যাখ্যাও বিসিবি দিল বিবৃতির মাধ্যমে, যেখানে বলা হয় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ কিছু কাজে সমালোচিত হয়েছেন ফারুক আহমেদ। পরিচালকদের সাথে সম্পর্কের দূরত্ব, বিপিএল মালিকানায় পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রি নিয়েও দর্শকদের ক্ষোভ, সাথে সঙ্গী হয়েছে ক্রিকেট দলের ব্যর্থতাও। এ যেন অভিযোগের জোয়ার। সম্প্রতি তাওহিদ হৃদয় ইস্যুতেও অপেশাদারিত্ব দেখিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও শেষ পর্যন্ত তামিম ইকবালের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়েছে, তবে এইসব নিয়ে মুখে কুলু পেটেছেন বোর্ড কর্তারা। বিবৃতি দিয়ে জানানো হয়েছে শাস্তি 1 বছর স্থগিত করার খবর। এভাবেই যেন সব সমস্যার সমাধানের উপায় খুঁজতে ব্যস্ত বিসিবি। এখানেই শেষ নয়, আর্থিক লেনদেনে অস্পষ্টতার অভিযোগ উঠেছিল ফারুক আহমেদের বিরুদ্ধে। বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক। এমন খবরে যখন তোলপাড় ক্রিকেট আঙ্গন, তখন বিবৃতির মাধ্যমেই সমাধানে ব্যস্ত বিসিবি। শনিবার এক বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নির্ধারিত গ্রিন ও ইয়েলো তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেই লেনদেন রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। তাই আর্থিক নিরাপত্তা নিশ্চিতেই ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে 250 কোটি টাকা উত্তোলন করে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো তালিকাভুক্ত ব্যাংকগুলোতে পুনরায় বিনিয়োগ করা হয়েছে, যার ফলে 2 থেকে 5% পর্যন্ত মুনাফাও বেড়েছে। বিবৃতিতে প্রত্যেকটি ইস্যুই বর্ণনা করা হয়েছে বিশদভাবে, যা এর আগে কখনোই করা হয়নি। তবে কি চাপ থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছে ফারুক আহমেদের বোর্ড? শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।